লেখিকা সুপর্ণা ঝাড়, বরণডালা। ওদের আসার তো সময় হয়ে গেল। বড় বৌমা, বরণডালা সাজিয়েছ তো? হ্যাঁ মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি মিতুনকে দায়িত্ব দিয়েছি নীলিমাকে নিয়ে ডালা সাজানোর। ওরা দুই যা মিলে এতক্ষণে ঠিক সবকিছু রেডি করে নিয়েছে। আর রান্নার কি কি আয়োজন হলো বৌমা? ওই তো রুই মাছের কালিয়া, খাসির মাংস, দুধ, শুক্তো, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, আলু পোস্ত আর আমের চাটনি। মাংসটা রুমিই করলো। ওর ছোটদা ভাই বোনের হাতের মাংসটা ভীষণ পছন্দ করে কিনা, তাই ওকেই করতে বললাম মা। বেশ বেশ, খুব ভালো করেছো, কিন্তু কিছু একটা ভাজাভুজি করলে না? হ্যাঁ মা, ওরা এলে তখন গরম গরম বেগুনি ভেজে দেব না হয়। তুমি আছো তাই তো আমি এতটা নিশ্চিন্ত হতে পারি বড় বৌমা। সংসারের সমস্ত দায়িত্ব সুন্দরভাবে সামলে চলেছ আর সবাইকে বেঁধে রেখেছো একসাথে। লজ্জিত হয়ে বড় বৌমা পৌলমী বলে, কি যে বলেন মা, আপনার আর বাবার আশীর্বাদের হাত মাথার ওপরে আছে বলেই তো আজ এতগুলো বছর ধরে নিশ্চিন্তে সংসার করছি। দুই ছেলেকে মানুষ করতে পেরেছি, দুই বৌমাকে নিয়ে এখনো এক সংসারে আছি। পেছন থেকে পৌলমীর শ্বশুরমশাই বললেন, কই রুমি, কোথায়? ছোট দাদা ভাই আসার আনন্দে বেটি যে ওর পুরো বাপটাকে ভুলেই গেল, একবার ওই বুড়ো বুড়ির ঘরের দিকে উকি মারেনি। শ্বশুরমশাইয়ের কথা শুনে পৌলমী হেসে বলল, ও এসে রান্নাঘরে ঢুকে গেছিল বাবা, আমাকে রান্নাতে সাহায্য করছিল। এখন আরেকবার স্নানে ঢুকেছে, আমি পাঠিয়ে দিচ্ছি ওকে, বলে বড় বৌমা প্রস্থান করলো। শাশুড়িমা বীণাপাণি দেবী তৃপ্তির হাসি এসে বরের দিকে তাকিয়ে বলল, ছোট খোকার ছেলের বউকে দুজনে একসঙ্গেই দেখতে পাবো ভাবতেই পারিনি গো। কিন্তু ও যে বাইরের মেয়ে, সমাজের নিয়মকানুন কিছুই জানে না মনে হয়। কেমন হবে কে জানে, আমাদের আদরের অনির বউ। তবে ছোট খোকার ছোট বৌমা তোর প্রশংসাতে পঞ্চমুখ। ছোট বৌমা যখন বলছে ভালো, তখন নিশ্চয়ই ভালোই হবে, বলে শৈলেন বাবু একটু দীর্ঘশ্বাস ফেললেন। দুই ছেলে আর একটি মেয়ে নিয়ে শৈলেন বাবুর সাজানো গোছানো সংসার। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, এমনকি নাতি নাতনিদেরও বিয়ে হয়ে গেছে। বড় খোকার ঘরে আবার একটি 2 বছরের নাতনি, আর মেয়ের বিয়ে হয়েছে পাশের পাড়াতেই। তারও একটি মাত্র মেয়ে, তিন্নির বছর 3 আগে বিয়ে হয়েছে হাই স্কুলের মাস্টারের সাথে। সেও কাছাকাছি থাকে। তিনি এখন সন্তান সম্ভবা। মোট কথা বছর 80 বৃদ্ধ শৈলেন বাবুর সাজানো সুখের সংসার। বয়সজনিত কারণে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করলেও এখনো শুয়ে বসে থাকেন না, সব দিকে তদারকি করতেই থাকেন। আর ওনার সত্তর্ধ স্ত্রী বীণাপাণি দেবী বড় বৌমা পৌলমীর হাতে সংসারের ভার তুলে দিলেও সবসময় খোঁজ খবর রাখেন। আজ বছর খানেক বাদে ছোট ছেলে বৌমা তাদের একমাত্র পুত্র অনির্বাণ আর নববিবাহিতা পুত্রবধূ নাতাশাকে নিয়ে বাড়িতে আসছে। নাতাশা মারাঠি মেয়ে। শৈলেন ভট্টাচার্যের বাড়িতে এই প্রথম অন্য জাতের মেয়ে প্রবেশ করলো, তবুও সকলেই খুশি মনে মেনে নিয়েছে। প্রথমে শৈলেন বাবুর মৃদু আপত্তি থাকলেও বড় ছেলে আর বৌমার যুক্তির কাছে হার মেনেছেন। বলা যায় যুগ বদলেছে, তাই মানতে বাধ্য হয়েছেন। তাছাড়া ছোট ছেলের মুখে শুনেছেন যে মেয়েটি খুবই গুণের, কিন্তু গত মাসে হঠাৎ করে বিয়েটা হওয়াতে বাড়ির কেউই যেতে পারেনি। তাই বাড়িতে নতুন নাত বৌমাকে বরণ করে নেবার এত তোড়জোড়। স্নান সেরে একটা নতুন শাড়ি পরে তৈরি হয়ে রুমি মায়ের ঘরে ঢুকলো। মা বললেন, হ্যাঁ রে, তিন্নি আর নাত জামাই এলো না? না মা, রাকেশের তো স্কুল, আর তিন্নির শরীরটা ভালো নেই। ছোটদারা নিশ্চয়ই কয়েকদিন থাকবে, এর মধ্যেই বরকে নিয়ে একদিন ঠিক আসবেও। আর তোমার জামাই স্কুল ছুটির পর আসবে, একেবারে আমাকে নিয়েই বাড়ি ফিরবে। পাশ থেকে শৈলেনবাবু বললেন, আজ স্কুল যাবার কি দরকার ছিল প্রভাতের? এত ভালো মন্দ রান্না বান্না হলো, ও খাবে না? বীণাপাণি দেবী বললেন, সব তুলে রেখে দিবি প্রভাতের জন্য, আর তিন্নিদের জন্য টিফিনের ক্যারিয়ারে করে নিয়ে যাস, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে হবে খন। আগে তো ছোট দাদা ভাইরা আসুক, সবার খাওয়া দাওয়া হোক। বলতে বলতেই বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর আওয়াজ শোনা গেল। রুমি উত্তেজিত হয়ে বলল, ওই দেখো মা। বলতে বলতেই ওরা এসে পড়ল। সবাই উৎসুক হয়ে ছুটলো গেটের দিকে। কই গো বড় বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি বরণডালাটা নিয়ে এসো। বলতে বলতে একটু ল্যাংচাতে ল্যাংচাতে মেয়ের হাত ধরে গেটের কাছে হাজির হলেন বীণাপাণি দেবী। ওদিকে পৌলমীর পেছন পেছন ওর দুই বৌমাও নতুন নতুন কাপড় পরে সেজে গুজে বরণডালা হাতে হাজির হলো। বাড়ির সকলের আদরের পুচকি মিষ্টু বুড়িও তার নতুন কাম্মাকে দেখতে উৎসুক হয়ে মায়ের হাত ধরে বাইরে এসে দাঁড়িয়েছে। তার আর তর সইছে না। নতুন বউ কখন আসবে?
পাড়া প্রতিবেশীরা নতুন বউ দেখতে ভিড় জমালো। বীণাপাণি দেবী আদেশ দিলেন, আগে বড় বৌমাই বরণ করুক, তারপর ঘরে নিয়ে গিয়ে একে একে সকলেই বরণ করবে। এতটা পথের ধকলে ক্লান্ত সকলেই। ঘরে এসে ফ্যানের তলায় বসে নিয়ম আচারগুলো পালন করা হবে। গাড়ি দরজাটা খুলেই বড় বৌমার মুখটা হা হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা যারা একটু বেশি উৎসুক হয়ে মুখটা বাড়িয়েছিল, সকলে ফিসফিস শুরু করে দিল। দূরে গেটের কাছে দাঁড়িয়ে থেকে শাশুড়ি মা কিছুই বুঝতে না পেরে বিরক্ত হয়ে বললেন, কি হলো বড় বৌমা, তাড়াতাড়ি বরণ করে বাইরে নিয়ে এসো। এদিকে ভিড়ের চোটে কেউই গাড়ি থেকে নামতে পারছে না, আবার বীণাপাণি দেবীর তরও সইছে না। শাশুড়ি মায়ের কথায় সম্বিত ফিরতেই পৌলমী উলু দিয়ে বরণ করলো শাশুড়ি মায়ের ছোট নাত বউকে। পেছন থেকে ওর দুই বৌমা শাক বাজালো, উলু দিল। তারপর নতুন বৌমার হাত ধরে বাইরে বের করতেই সকলের চক্ষু চড়ক গাছ। একটা জিন্স আর টি শার্ট পরে এসেছে নতুন বৌমা। রুমি মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, দেখো মা, কি অবস্থা। যাই হোক, সকলেই ঘরে আসলো। বীণাপাণি দেবী বিরক্ত হয়ে বললেন, যাও যাও ছোট বৌমা, নিজেদের ঘরে যাও, স্নান টান সেরে নাওগে যাও। আর শোনো ছোট বৌমা, বলে ইশারা নিজের কাছে ডাকলেন। তারপর আস্তে আস্তে বললেন, তোমার বৌমাকে একটা ভদ্রস্থ কাপড় পরতে বলো। আমতা আমতা করে ছোট বৌমা মিতালি বলল, আসলে কি বলুন তো মা, ওর এসব পড়ারই অভ্যেস তো। মাঝখান থেকে কথা থামিয়ে দিয়ে শাশুড়িমা বললেন, ওখানে যা ইচ্ছা হয় পড়িও, কিন্তু বোঝই তো এটা গ্রাম, যেমন দেশ তেমনই বেশ হওয়াটাই কি উচিত নয়? আর কোনো কথা বলতে পারে না মিতালি। নাতাশাকে নিয়ে দোতলা নিজেদের ঘরের দিকে চলে যায়। বড় বৌমা আর তার দুই বৌমা হতবাকের মতো তখনও দাঁড়িয়েছিল। শাশুড়িমা বললেন, ওই দেখো, এখনো বরণ ডালা হাতে সঙ্গের মতো দাঁড়িয়ে তোমরা হা করে দেখছো কি? যাও যাও, নিজের নিজের কাজে যাও। আসলে শাশুড়ি মায়ের আদেশ ছিল ঘরে বসিয়ে বরণ হবে, তাই ওরা দাঁড়িয়েছিল। কিন্তু শাশুড়ি মায়ের মনের মতো সবকিছু না হওয়ায় একটু বিরক্ত হয়ে সামনের লোকেদেরকে মেজাজ দেখালেন বোধহয়। রুমি ছোড়দার সঙ্গে কথা বলছিল গেটের বাইরে দাঁড়িয়ে। মায়ের বিরক্তি দেখে ভেতরে এলো। পেছন পেছন ওর ছোড়দাও এলো। তারপর ছোট ছেলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবার খোঁজে রুমির সাথে বাবার ঘরে ঢুকলো। ওদিকে শৈলেন বাবু নতুন নাত বউকে দেখবে বলে অধীর আগ্রহে বসেছিলেন। ছেলেকে একা ঢুকতে দেখে পেছন দিকে তাকালেন। রুমি বলল, ওরা সবাই ফ্রেশ হতে গেছে ওপরে, আসছে একটু পরে। আচ্ছা, তোমাকে কি খেতে দিয়ে দিতে বলবো বাবা? হ্যাঁ, খাচ্ছি একটু পরে। আবার একটু পরে কি? বেলা কত হলো খেয়াল আছে? এই রুমি, তুই বড় বৌদিকে বলতো বাবাকে খেতে দিয়ে দেবে। বলে কটমট করে বরের দিকে তাকালেন বীণাপাণি দেবী। কিছু একটা হয়েছে আন্দাজ করে চুপচাপ ছেলে মেয়ের মুখের দিকে তাকালেন শৈলেন বাবু। মা উল্টোপাল্টা কিছু না বলে বসে, তাই রুমি ওর ছোড়দাকে বলল, এই ছোড়দা, যা না, তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে আয়। এতটা পথের ধকলে ক্লান্ত হয়ে গেছিস নিশ্চয়ই। ছোড়দাকে পাঠিয়ে দিয়ে রুমি বলল, কি হয়েছে মা, এত মেজাজ দেখাচ্ছ কেন বলো তো? কি হয়েছে দেখলি না তুই? নিজের চোখেই তো সব দেখলি, তারপরও আমাকে মেজাজ ঠিক রাখতে বলছিস? বীণাপাণি দেবী বেশ ঝাঁজের সঙ্গে কথাগুলি বললেন তার মেয়েকে। কিছুই বুঝতে না পেরে বেচারা শৈলেন বাবু হা করে একবার বউয়ের মুখের দিকে একবার মেয়ের মুখের দিকে তাকাচ্ছেন। শৈলেন বাবুর মুখের দিকে তাকিয়ে বীণাপাণি দেবী বললেন, তোমার গুণধর ছোট নাতির গুণবতী বৌমা জিন্সের প্যান্টুলুন আর গেঞ্জি পরে এসেছেন, আবার ছেলেদের মতন চুল ছাটা, আবার শাখা পলার তো কোনো বালাই নেই। বেশ উচ্চস্বরে কথাগুলো বলাতে রুমির খারাপ লাগলো। বলল, আহ মা, আসতে বলো না, ওরা সব শুনতে পাবে তো। শুনুক, ও না হয় কিছু জানে না আমাদের বাড়ির আদব কায়দা, কিন্তু ছোট বৌমা ওকে বারণ করতে পারলো না। বলে রাগে ফুঁসতে লাগলেন বীণাপাণি দেবী। ওনারও হয়তো দোষ নেই, মানুষ তার মানুষ কল্পনাতে যে মূর্তি স্থাপন করে রাখে, বাস্তবেও তার চোখ সেটাই দেখতে চায়। বীণাপাণি দেবীর দোষ নেই, তিনি মনের কোণে নতুন বৌমার যে ছবি সাজিয়ে রেখেছিলেন, অথবা সারাটি জীবন যেরকম সাজে নববধূর রূপ দেখে অভ্যস্ত ছিলেন, মনের অজান্তে সেই রূপটাই দেখতে চেয়েছিলেন তিনি অথবা তাদের বাড়ির সকলেই। তাই সকলেই আশাহত হয়েছেন। শ্বশুর মশাইকে ঘরে খেতে দিয়ে এসে সবার খাবার সাজাতে বসলো পৌলমী আর রুমি মিলে। মিতুনের মেয়েটা খুব বিরক্ত করছিল বলে মিতুন ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল ঘরে। তাই বেগুনি ভাজার দায়িত্ব বর্তালো পৌলমীর ছোট বৌমা নীলিমার ওপর। মুখটা বেজার করে বেগুনি ভাজতে বসলো নীলিমা। আসলে শাশুড়ি মায়ের পেছন পেছন ঘুরঘুর করলেও পৌলমীর দুই বৌমায় ভীষণ কামচোর, সংসারের কোনো দায়িত্বই ওরা নিতে চায় না। এদিকে একে একে সকলে খাওয়ার জন্য হাজির হয়েছে। আসলে বেলাও হয়ে গেছে, 3টে বাজতে চললো। খিদে পেয়ে গেছে প্রত্যেকেরই। টেবিলে সবার জায়গা হবে না, তাই মেঝেতেই শতরঞ্জি পেতে সবাইকে বসানো হলো। এমনকি বাড়ির ছেলেদের সঙ্গে নতুন বৌমা নাতাশাকেও বসানো হলো। নাতাশা একটা কুর্তি পরেছে, সাথে একটা ওড়না, কিন্তু ওড়নাটা সামলাতেই পারছে না। বোঝাই যাচ্ছে যে কুর্তি পরার অভ্যেস ওর নেই। বেলা হয়ে গেছে, তাই মায়ের খাবারটা নিয়ে রুমি যাচ্ছিল মায়ের ঘরের দিকে। নাতাশা উঠে বলল, পিসিমণি, আমিও যাবে তোমার সঙ্গে। রুমি অবাক হয়ে বলল, কোথায় যাবে?
ঠাম্মাকে খাওয়ার দিতে, বলে হাতটা বাড়িয়ে ভাতের থালাটা চাইলো। রুমি বলল, আগে বসে খেয়ে নাও, তারপর যেও মায়ের ঘরে, অনেক বেলা হয়ে গেছে। না পিসিমণি, আমি তোমাদের সবার সঙ্গেই খাবে, বলে রুমির পেছন পেছন ঠাম্মার ঘরে এলো। তারপর নিজেই যেচে হাসি মুখে সবার সঙ্গে পরিচয় করে ঠাম্মা দাদুকে প্রণাম করলো। পিসিমণিকেও প্রণাম করতে ভুললো না। শৈলেন বাবুর খুব ভালো লেগে গেল হাসি খুশি এই মেয়েটিকে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এতক্ষণ গিন্নির মুখে উল্টোপাল্টা কথা শুনে ভেবেছিলেন না জানি কেমন হবে মেয়েটা। বীণাপাণি দেবী বললেন, থাক থাক, এখন এসব প্রণাম টোনাম, আগে গিয়ে খেয়ে নাও, যাও। এই রুমি, তোরাও গিয়ে বসে পড় গে, যা। এদিকে নীলিমা একটাও বেগুনি ভালো করে ভাজতেই পারছে না দেখে ওকে সরতে বলল রুমি। নাতাশা বলল, পিসিমণি তুমিও খেতে বসো, আমি সব ফ্রাই করে আনছি। রুমি অবাক হয়ে বলল, তুমি একা পারবে? ছোট বৌদি মিতালি বলল, হ্যাঁ রুমি, ওকে ছেড়ে দাও, ওই ভেজে আনুক, তুমিই বসে পড়ো এখানে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে রুমি বসে পড়ল ছোট বৌদির পাশে। ওদের খেতে খেতেই গরম গরম এক থালা বেগুনি লঙ্কার পাকোড়া সব নিয়ে হাজির হলো নাতাশা। সবাই অবাক হয়ে গেল। জেঠু মানে পৌলমীর বর তো নাতাশার প্রশংসায় পঞ্চমুখ। নাকি এরকম খাস্তা বেগুনি জীবনেও খায়নি ওরা। যাই হোক, সবার খাওয়া দাওয়ার পাট চুকলো, সবাই বিশ্রাম নিতে গেল নিজের নিজের ঘরে। শৈলেনবাবুর বিশ্রাম হয়ে গেছিল, তাই লাঠিটা হাতে নিয়ে বাড়ির সামনের বাগানের দিকে পায়চারি করতে গেলেন। পেছন পেছন কখন নাতাশাও এসে হাজির। কিছুটা হিন্দি আর বাংলা মিশ্রিত ভাষায় বক বক করে চলেছে সে। এ কন সা পেড় সারি গাছ দাদু? এখানে কন গাছ জাদা দেখা যায়? তোমাদের কি আরো বাগান আছে দাদু? তুমি কি করতে দাদু? এরকমই হাজারটা প্রশ্ন করতেই থাকলো যতক্ষণ বাগানে ছিল। তা করতে রুমির বর মানে প্রভাত এলো। ওদের দুজনকে বাগানে দেখে বাড়ির দিকে না ঢুকে বাগানেই এলো প্রভাত। শৈলেনবাবু পরিচয় করিয়ে দেবার আগে নাতাশা বুঝে ফেললো এটাই পিসিমশাই। নিজেই যেচে আলাপ করলো। প্রথম দেখাতে একটু কেমন কেমন লাগলেও কথা বলার পর বেশ ভালো লাগলো ছোট শালাবাবুর হাসি খুশি বৌমাটিকে। নাতাশাই পিসিমশাইকে সঙ্গে করে নিয়ে গেল পিসিমণির কাছে। রুমি আধো ঘুম জড়ানো গলাতে বলল, কি গো, তুমি চা খাবে নাকি ভাত? না না, এই অবেলায় আর ভাত খাবো না, এক কাপ কড়া করে চা খাবো, বলে হাত পা ছড়িয়ে বসলো প্রভাত। রুমি বিছানা থেকে নামতে উদ্যত হতেই নাতাশা বলল, পিসিমণি আমি বানিয়ে আনছি করক বালি চাই, তুমি গল্প করো, বলে ছুটলো রান্নাঘরের দিকে। রুমি বলতে যাচ্ছিল, কিন্তু কোথায় কি আছে? কে শোনে কার কথা। একটু পরে এক প্লেট পেঁয়াজি আর 2 কাপ চা এনে হাজির করলো পিসিমশাইয়ের সামনে। প্রভাত তো গরম গরম প্লেট পেয়ে খুব খুশি। পিসিমণি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কোথায় পেলি? সব সামান ওখানেই ছিল তো, কড়াই মে তেল ভি ছিল, তাই ফটাফট ভেজে দিলাম, লেকিন বেগুনটা পেলাম না কোথাও, সামনে পেঁয়াজ মিলা। ও বেগুন তো তখনই শেষ হয়ে গেছিল। রুমির মনে পড়লো। জামাইয়ের আওয়াজ পেয়ে বীণাপাণি দেবী উঠে আসলেন। এসে দেখেন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। খুশি হয়ে পেঁয়াজিতে কামড় বসিয়ে প্রভাত বলল, নতুন বৌমা ভেজে দিল। একে একে সবাই উঠে এই ঘরে এলো। জামাইবাবুর পেঁয়াজিতে ভাগ বসলো। চায়ে গল্পে আড্ডায় সন্ধে পড়ে গেল। রুমিকে এবার বাড়ি যেতে হবে। সবাইকে একসঙ্গে দেখে নাতাশা ছুটে ওপর থেকে ওর বর অনির্বাণকে সাথে নিয়ে আর একটা ব্যাগ নিয়ে নামলো। দুজন মিলে সবাইকে প্রণাম করে সবার হাতে নমস্কারে উপহারগুলি তুলে দিল। অদ্ভুতভাবে সবাই মনের মতোই উপহার পেল। ছোট বৌমা মিতালি বলল, সবই নাতাশা নিজে টাকাতে নিজে পছন্দ করে কিনে এনেছে। সবাই খুব খুশি। এমনকি পুচকিটা ওর পছন্দের খেলনা, জামা, চকোলেট সব পেয়ে দারুণ খুশি হলো। পিসেমশাইকে রাতের খাবার না খেয়ে কিছুতেই যেতে দেবে না নাতাশা। এত সম্মান আর ভালোবাসা প্রভাত কোনোদিন পায়নি। বড়শালা বাবুরা দুটো বৌমা তো ভালো করে কথাই বলে না। ঠাকুমার জামাইকে ওরা মানবে কেন, এমন একটা ভাব ওদের চোখে মুখে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে মিতুন আর নীলিমা বলল, ঢং, যত সব ন্যাকামো। নীলিমা আরো বলল, লজ্জা শরমের কোনো বালাই নাই, দেখলে দিদি ভাই? মিতুন কিছু বুঝতে না পারে জিজ্ঞাসু চোখে তাকালো। আরে তোমার দেওরের সঙ্গে কেমন ফিসফিস করছে দেখলে না, বলে মুখ ভেঙালো নীলিমা। কিন্তু একটু আগে মিতুনের আরো জায়ের হাতে দামি দামি চুড়িদারের পিস দিয়েছে নাতাশা, তাই মিতুন খুব খুশি। এই প্রথম এত সুন্দর উপহার কেউ দিল ওকে, তাই কৃতজ্ঞতা স্বরূপ ও চুপ থাকলো। পিসিমণির মেয়ে তিন্নিকে দেখার জেদ ধরলো নাতাশা। কিন্তু এই ভর সন্ধেবেলা কি করে আসবেও? রুমি বোঝালো, কাল ঠিক আসবে ওরা, কিন্তু জামাইয়ের তো সময় হবে না, দিনের বেলা স্কুল আছে। আসলে সেই তো কাল বিকেলেই আসতে হবে। কিছুতেই শোনার নেই এই মেয়ে, আজকে সবাইকে একসঙ্গে চায়। কাল দিনের বেলা ছোড়দা ভাই মানে নীলিমার বরের সঙ্গে নাকি তাদের নদীর ধারের বাগানটা দেখতে যাবার কথা আছে। আর রাতের ট্রেনে তো ওরা ফিরেই যাবে, সে কথায় দুঃখ করে জানালো সবাইকে।
নীলিমা বুঝতে পারলো এতক্ষণ ওর বরের সঙ্গে কেন এত ফিসফাস করছিল নাতাশা, তাই লজ্জায় মাথাটা নিচু করে নিল। কালকেই চলে যাবে শুনে সবারই মন খারাপ হয়ে গেল। আসলে নাতাশার অফিসে মোটে 4 দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছে, তাই ওর একান্ত অনুরোধে সে ব্যবস্থাও করা হলো। একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হলো নাতনি আর নাত জামাইকে আনতে। আবার রাতে রান্নার ঝামেলা ভেবে বড় বৌমা আর ওর 2 বৌমার মুখ শুকিয়ে গেল। আসলে সকাল থেকে অনেক ধকল গেছে পৌলমীর ওপর দিয়ে, আর ওর বৌমার আওয়া তো কাজের নয়। নাতাশা পিসিমণিকে জিজ্ঞেস করলো তিনি আর ওর বর কি খেতে পছন্দ করে। পিসিমণি চিকেন খেতে পছন্দ করে শুনে সে আগ্রহের সাথে বলল আমি নিজের হাতে রানবে। সত্যি তাই, পৌলমী ছেলেরা সম্পর্কে নাতাশার ভাসুর হলো। তাদের হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে ওদেরকে দিয়ে সবকিছুই কিনে আনালো নাতাশা। তারপর কত রকমের রান্না করলো সে, চিকেন পকোড়া, চিকেন চাপ, চিকেন বিরিয়ানি। সবাই আনন্দের সঙ্গে সন্ধে থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিল। শৈলেনবাবু আর বীণাপানি দেবী চিকেন খান না, কিন্তু সারা বাড়ি পাকোড়ার গন্ধে মমা করছে। শৈলেনবাবুর ইচ্ছে হলেও ওনার বউ ওনাকে খেতে দিলেন না। তাদের জন্য অবশ্য ব্যবস্থা হলো। সবাই একবাকে মেনে নিল সত্যি বড় গুণের মেয়েটি। ভরচাজ বাড়িতে আজ যেন বৌভাতের অনুষ্ঠান চলছে। পাড়া লোকেরাও তার আভাস আর সুবাস পেয়ে উকি ঝুঁকি মারতে লাগলো। আজ সন্ধ্যেটা সবাই রেস্টে বসে থাকে, গল্পগুজব করে কাটালো। তবুও চক্ষু লজ্জার খাতিরে মিতুন আর নীলিমা নাতাশার হেল্প করতে গিয়েছিল, কিন্তু ও একাই 100। সত্যি কথা বলতে পৌলমীর কপালে এমন রেস্ট কোনোদিনই জোটেনি। পাশের বাড়ি জেঠিমারা বউ দেখতে এসে দেখলো নতুন বৌমা ছোটাছুটি করে রান্না করছে আর বাড়ির সবাই বসে গল্প করছে। তারই মাঝে সময় করে এসে ওদেরকে মিষ্টির প্লেট সাজিয়ে দিয়ে প্রণাম করে গেল নতুন বৌমা। বিশ্ব নিন্দুক জেঠিমা এক বাক্যে স্বীকার করে নিলেন যে খুবই মিষ্টি হয়েছে বৌমা, আর কত গুণের। আবার নাকি চাকরিও করে। রুমি বলল শুনেছি দারুণ নাচও করে, জানো তো জেঠিমা? মিতালি বলল হ্যাঁ গো, মারাঠি নাচ লাভানিতে কত প্রাইজ পেয়েছে। জেঠিমার মুখটা হা হয়ে যায়। মিষ্টি খেতে খেতে বলেন বাহ খুব ভালো। ছোট বৌমাই আবার বলে আজ তো আর সময় হলো না রুমি, এর পরের বার এলে ওর নাচ দেখো। বীণাপানি দেবী বললেন ভালো সময় এসেছো তোমরা, ওবেলা বৌমাকে বরণ করা হয়নি। নতুন বউকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আমার এখানে আসতে বলতো রুমি, বউ বরণ করা বাকি আছে তো। বলে আলমারি খুলে ওনাদের বংশের ঐতিহ্যবাহী একমাত্র বালা জোড়াটা বের করতে ওঠেন বীণাপানি দেবী, যেটা এতদিন কোনো বউয়েরই ভাগ্যে জোটেনি। ছোট বৌমা মিতালি মুচকি হাসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।